লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। একটু সবাই মিলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু আমার সঙ্গে আপনারাও বলবেন। বলবেন? বললে কি গুনাহ হবে? গুনাহ হবে না, বললে আপনারাও নেকি পাবেন। একটু সবাই বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আর মদিনা শরীফে নূরেরই খাজিনা, মদিনা শরীফে নূরেরই খাজিনা, মদিনা শরীফে নূরেরই খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝি না ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। সঙ্গে যাবে শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাবতীয় প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত, জিনার তারিফ বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না। তাই এক বাক্যে সকলে কোরআন শরীফের ভাষায় পড়ুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে পরে দো জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহবার দরদের ধারা প্রবাহিত হোক। আসি সেই নবীকে, সেই রাসূলকে হাজির ও নাজির মেনে ও জেনে সকলে মিলে একটু মোহাব্বতে আর একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। শায়ের বলছেন কে না ঘবরাও মুসলমানো अभी खुदा की शान बाकी है, ना घबराओ मुसलमानों अभी खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। जोरे बोलो। और है कौले मोहम्मद कौले खुदा, है कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा। है कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा। बदलेगा जमाना ला मगर कुरान न बदला जाएगा। जोरे बोलून कुरान न बदला जाएगा। और नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है। सुबहानअल्लाह सुबहान। नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है, प्यारे नबी का जिक्र भी प्यारा प्यारा लगता है। सुबहानअल्लाह सुबहान। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत,
नारे रिसालत दीन इस्लाम। और गिरने वाला जब नबी का नाम लेता है, गिरने वाला जब नबी का नाम लेता है तो गिरते गिरते खुदा उसको थाम लेता है। जोड़े बोलो सुभान अल्लाह सुभान और अल्लाह। सरकार आला हजरत बोलছেন और कोई गैब क्या तुमसे निहा हो भला, और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरो। जोड़े बोलो सुभान अल्लाह सुभान। বাবাজি ভাই, বক্তারা যখন বক্তব্য শুরু করে তো প্রতিটা বক্তাই শুরুতে আলহামদুলিল্লাহ বলে না? বলে কে বলে না? বলে। বক্তার সাথে সাথে শ্রোতারাও আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, বক্তব্যের শুরুতে কি আলহামদুলিল্লাহ বলতে হবে? না বললে কি হয় না? বলতে হবে। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাদিসের মধ্যে বলেছেন কুল্লু আমরিন দিবালিন লাম ইয়াবদা বিহামদিল্লাহি তাআলা ওয়া সালাতি আলান নবী ফাহুয়া আখতা। যে কোনো ভালো কাজ এবং সেই কাজের শুরুতে যদি আল্লাহর প্রশংসা দ্বারা শুরু না করা হয় তো সেই কাজটা পরিপূর্ণ হয় না। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহর নাম দিয়ে ভালো কাজকে শুরু করি। আচ্ছা, জালসাটা কি ভালো কাজ নয় বাপ? ভালো কাজ কিনা? তো এই জন্য আমরা জালসা শুরু করার সময় আল্লাহর নাম দিয়ে জালসা শুরু করি, তারপর 2-4 বার দরুদ শরীফ পড়ি, তারপর আমরা ওয়াজের দিকে যাই। কি ভাই? আর সুন্নিদের মেহফিলে দেখবেন 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পর পর যতক্ষণ মেহফিল চলে দরুদ শরীফ পড়তে থাকি। আমরা পড়ি না ভাই? মাঝে মধ্যে আমরা পড়তে থাকি। এত দরুদ শরীফ পড়তে হবে কেন? আপনি বলবেন মৌলানা একবার দুবার পড়লেই তো যথেষ্ট, এত বারবার দরুদ শরীফ কেন পড়বো? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাতা আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। নবী আমার বলছেন, হে আমার উম্মত বর্গরা, তোমরা যখন জালসা সাজাবে তো সেই জালসাকে আমার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে তুলো। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক সুবহান। আমি আপনাদেরকে বললাম, আমি আপনাদের এই জালসার কমিটিকে বললাম যে আপনারা স্টেজটাকে ফুল দিয়ে সাজান, আর আপনারা মাত্র একটা ফুল সুতায় বেঁধে স্টেজের সামনে ঝুলিয়ে দিয়েছেন। আচ্ছা বলুন তো বাপ, একটা ফুল দিয়ে কি স্টেজ সাজা যাবে? হাহু বলেন, যাবে? যেমন একটা ফুল দিয়ে একটা স্টেজ সাজা যায় না, ঠিক তেমনি 2-1 বার দরুদ শরীফ পড়ে সেই মেহফিলটাকে দরুদ দ্বারা সাজা যায় না। এই জন্য আমরা আমাদের মেহফিলে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবীর দরবারে সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমরা যদি আমাদের মেহফিলকে, আমাদের জালসাকে আপনার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে তুলি তাহলে আমাদের কি লাভ হবে? আমরা এতে কি পাবো? নবী আমার বললেন, সাহাবারা, তোমরা যদি নিজের নিজের জালসাকে, নিজের নিজের মেহফিলকে আমার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে তুলো তাহলে সেই জালসা কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নূর হওয়াটা ভালো না খারাপ? আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলেন, ভালো না খারাপ? জি। নূর মানে কি বলেন? নূর মানে আলো। তার মানে কি বুঝলাম? যেই জালসাতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়া হয় সেই জালসাটা কাল কিয়ামতের ময়দানে আপনাদের জন্য আলো হয়ে দাঁড়াবে। আর যেই জালসাতে দরুদ শরীফ পড়া হয় না, দরুদ শরীফ পড়া যায় না, সেই জালসাটা কাল কিয়ামতের ময়দানে আপনাদের জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে। এইবারে আপনারাই বলুন, আপনারা নিজের জালসাকে আলো করতে চান না অন্ধকার? আলো। আলো না অন্ধকার? মুসলমান বাবাজি ভাই, যদি আলো করতে হয় তাহলে মুসলমান বলুন, জালসায় বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আছে। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবীর দরবারে হাজির হলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কাল কিয়ামতের ময়দানে কোন মানুষটা আপনার নিকটে থাকবে, কোন মানুষটা আপনার পাশে থাকবে? নবী আমার বললেন, সাহাবারা, যে লোকটা দুনিয়াতে আমার প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে সেই লোকটা জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহর সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য যত দরুদ শরীফ পড়বেন তত লাভ।
যত গুড় তত মিষ্টি, যত দরুদ পড়বেন তত আমার নবী মুস্তাফার নিকটে থাকতে পারবেন। এই জন্যই তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নবীর উপরে সব সময় আমরা দরুদ শরীফ পড়ি। জোরে বলুন। বাবাজি ভাই, আমি কোরআনে